সো ফ্রেন্ডস, আজকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট চুষি পিঠা রেসিপি। এই পিঠাগুলো দেখে মনে হয় বানাতে অনেক কঠিন, তার জন্য অনেকেই বানাতে ভয় পায়। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব, যেটা বানাতে অনেক সহজ এবং খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর টেস্ট হবে সেই লেভেলের। অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চুষি পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমেই চালের আটার ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে ভরে ভরে 3 কাপের মতো জল দিলাম। আপনারা এটা খেয়াল করবেন, 3 কাপের মতো জল দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচেরও কম। জলটা বেশ ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো একদম 2 কাপ ভরে ভরে চালের আটা। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 চামচের মতো ময়দার আটা ইউজ করতে পারেন। এটা দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রেখে দিতে হবে। সো ফ্রেন্ডস, এ পর্যায়ে দেখে নেব ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তার জন্য আমি হাতে করে দেখে নিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব গরম গরম একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে যেটা করতে হবে, ঠান্ডা জলে একটু হাত ডুবিয়ে ডুবিয়ে এটা সুন্দর করে একটু মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা অনেকটা সফট হয়েছে, আপনাদের দেখে দিচ্ছি, দেখো। এবারে চুষি পিঠার শেপগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। তো অনেকে দেখেছি কাঁচি কিংবা গ্রেটার দিয়ে শেপ দেয়, ওতে তেমন একটা ভালো হয় না। হাত দিয়েই চুষি পিঠার শেপ সুন্দর আসে, তাছাড়া অন্য কিছুতেই হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় মতো ডো নিয়ে আমি এক সাইড দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি। ওতে আমার বেশ ভালো হচ্ছে না, আমি তার জন্য একটু একটু করে নিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো আরও তাড়াতাড়ি হয় আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর শেপগুলোও খুব সুন্দর আসে। সো ফ্রেন্ডস, একটা জিনিস আপনাদের বলে রাখি, এই চুষি পিঠা শেপ দেওয়ার সময় অবশ্যই ময়দা ইউজ করতে হবে। এখানে চালের আটা দিলে হবে না, ময়দা ইউজ করতে হবে। একটু করে ময়দা ছিটিয়ে সুন্দর করে চুষি পিঠার শেপগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে ময়দা ছিটিয়ে শেপগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম করে বেশ কিছু সময় ধরে করলেই অনেকগুলো চুষি পিঠা তৈরি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা প্লেট ভর্তি চুষি পিঠা তৈরি হয়ে গেল। তো আমি ওপর থেকে একটু আটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যাতে একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন শেপগুলো কত সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, চুলার কাছে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, দোকান থেকে কেনা গরুর দুধ। আর আমি 1 প্যাকেটের মতো নিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে হাফ বাটির মতো আমি পাউডার দুধ নিয়েছি। এই পাউডার দুধটা আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম, আর এটা দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আপনারা কম বেশি নিতে পারেন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তো ফ্লেভারের জন্য আমি এখানে একটু তেজপাতা ও 4টে এলাচ ইউজ করেছি। আপনারা এটা দিতে পারেন, দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর দেখতে পাচ্ছেন দুধটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে। এবারে দুধটাকে আবারও সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো এই পর্যায়ে চুষি পিঠাগুলো দুধের উপরে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে দিয়ে দেবো গুড়। গুড়টা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ইউজ করেছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে 1 থেকে 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা আরেকটু হয়ে গেছে। তো এই পর্যায়ে চুষি পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবারে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পরিবেশন করব। তো 5 মিনিট হয়েছে, দেখতেই পাচ্ছেন ওপরে কি সুন্দর একটা সর বসেছে। এবারে চামচ দিয়ে কেটে সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করব। সো ফ্রেন্ডস, এই চুষি পিঠাটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খেতে হয়েছিল সেই লেভেলের টেস্ট। এবার বুঝে নাও। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।